আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন ভিডি কার হুইলস। ভিউয়ার্স, অসম্ভব সুন্দর একটি রাস্তা ধরে আমি গাড়ি চালাচ্ছি। আপনারা যদি দেখেন, আমি অনেকদিন পর গাড়িতে বসে ভিডিও বানাচ্ছি। ভুলবশত গাড়িতে কিছু মাউন্ট থাকে সব সময়, ফোন মাউন্ট, অ্যাকশন ক্যামেরা মাউন্ট, কোনোটাই নিতে মনে নেই, যার কারণে হাতে নিয়েই আমি ভিডিও বানাচ্ছি। সো ভিডিওটা একটু শেকি হতে পারে। আজকে আমি ভিডিও বানাচ্ছি একটি বিশেষ টপিকের ওপরে। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, খুব সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। আমাদের গাড়ি হঠাৎ করে দেখা যাচ্ছে স্টার্ট নেয় না। আমরা তখন ভাবি হয়তো বা পাওয়ারের কোনো সমস্যা, মানে ইলেকট্রিক লাইনের কোনো সমস্যা, অথবা আপনার সেলফের সমস্যা, অথবা আপনার আরও ভেরিয়াস কাইন্ড অফ প্রবলেম থাকতে পারে। কিন্তু আমি রিসেন্টলি একটা বিষয় ফেস করেছি। আমার গাড়ি স্টার্ট হচ্ছিল না, গ্যারেজে পড়েছিল। ভুলবশত সেই কন্ডিশনগুলো ভিডিও করা হয়নি। ভিডিওটা করলে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারতেন। প্রথমে বলে নিই যে আমার গাড়ি সিএনজি প্লাস তেল দুটাতেই চলে। সো যাদের সিএনজি এবং তেলে চলে গাড়ি, তাদের জন্য এই ভিডিওটা শোনা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টার্ট দিতে গেছি গ্যারেজে, দেখি স্টার্ট হচ্ছে না। সো আইডেন্টিফাই করলাম আমার গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, একদম নীল। তো তেলে দিলাম গাড়ি। তেলে দেওয়ার পর গাড়ি স্টার্ট হচ্ছে না, একদমই হচ্ছে না, কোনোভাবে আমি গাড়ি স্টার্ট করতে পারতেছি না। তারপরে আমি ইলেকট্রিশিয়ান, মানে গাড়ির যে ইলেকট্রিশিয়ান আছে তাদেরকে কল করলাম, যার কাছে আমি নিয়মিত কাজ করাই। সে বলল ঠিক আছে, আপনার গাড়িটা ওখানে গিয়ে দেখতে হবে গ্যারেজে। সো পরের দিন সকালে আসলো এবং সে সব রুটিন চেক আপগুলো করতেছিল। বনেট খুলে দেখতেছিল যে সেলফের কোনো প্রবলেম আছে কিনা, বা অন্যান্য ইলেকট্রিক লাইনগুলো ঠিকভাবে সে চেক করতেছিল। এরপর কিছুক্ষণ পর সে আইডেন্টিফাই করলো যে গাড়ির যে আপনার তেলের ট্যাঙ্ক থাকে, ওর ভিতরে যে পাম্পটা থাকে, এসি পাম্প, মানে তেলটা আপনার ওই পাম্পের মাধ্যমে ইঞ্জিনে প্রেশারাইজ করে পাঠায়। সো আপনাদেরকে যদি আমি সেই পাম্পটা দেখাই, গাড়িটা একটু দাঁড় করাই, আমি আপনাদের জন্য এটা রেখে দিয়েছি। এই যে দেখেন, এই পাম্প। আমার গাড়ি কিন্তু নিশান সানি। সো এই গাড়িটাতে যে পাম্পটা এর আগে লাগানো ছিল, এর আগেও একবার নষ্ট হয়েছিল। তো তখন আমি এই পাম্পটা লাগাইছিলাম। এটা লেক্সাস, মানে টয়োটার যে লেক্সাস আছে, মেড ইন জাপান, এটা কিন্তু নিশান সানিতে ফিট হয়েছিল। মোটামুটি সবগুলো এসি পাম্প এই আপনার কাছাকাছি শেপের হয়। সো নিশান সানিতে কিন্তু টয়োটার এসি পাম্প আপনার ফিট হয়। সো উনি এসি পাম্পটা চেক করলো যে কোনোভাবে এসি পাম্পে শব্দ হচ্ছে না। লাইন দিয়ে দেখলো তেল ইঞ্জিনে পাঠাচ্ছে না। সো প্রবলেমটা শুরুতে আইডেন্টিফাই হয়ে গেল। এরপর উনি এর সঙ্গে করে এসি পাম্প নিয়ে এসেছিল, মানে ওই পাম্পটা উনি লাগালো। লাগানোর পরে হ্যাঁ, সুন্দরভাবে পাম্প হচ্ছে এবং তেল ইঞ্জিনে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হলো। এরপরে আপনার গাড়ি স্টার্ট হওয়ার পরে ইলেকট্রিশিয়ান বলল যে ঠিক আছে, আপনি গাড়িটি নিয়ে আগে গ্যাস তোলেন, তারপরে আমার গ্যারেজে একটু আসবেন। তো আমি আমার অফিস শেষ করে তেলে চালিয়ে আপনার গ্যাস স্টেশনে নিয়ে গেলাম। গিয়ে গ্যাস তুললাম, মানে সিএনজি তুললাম। তোলার পরে ওনার ওখানে গেলাম। তো উনি আমাকে বলছিল জাস্ট যে আপনি আমার গ্যারেজে আসেন, আর একটা কাজ বাকি আছে। স্বাভাবিকভাবে গাড়ি তো সুন্দরভাবে চলতেছিল। আমি আবার সিএনজিতে কনভার্ট করলাম, দিলাম, গাড়ি চলতেছিল ফাইন। কিন্তু ওখানে যাওয়ার পর উনি কিছু গাড়ির যে ডান পাশের ড্রাইভিং সিটের পায়ের দিকে আপনার ওই কভারগুলো খুলে ওখানে যে ওয়্যারগুলো থাকে, তারগুলো থাকে, সেগুলো বের করলো। আমি বললাম যে এই তারগুলো কেন খুলতেছেন? এখানে একটা প্রবলেম হয়ে আছে আপনার গাড়ির, যার কারণে এসি পাম্প নষ্ট হচ্ছে বারবার। তো আমি দেখলাম যে কি আসলে ঘটনা কি। কিন্তু দেখেন, বিষয়গুলো যে আমি রেকর্ড করব,
আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমি ভুলে গেছিলাম, মানে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। সো আমি আপনাদের বর্ণনা করতেছি, একটু বোরিং লাগতেছে আজকের ভিডিও, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু যারা আমার নিয়মিত দর্শক আছে এবং নিশান সানি সহ যারা অন্যান্য গাড়ি চালান তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দেখেন, এই বিশেষ করে সব ধরনের গাড়ি তেলের জন্য তৈরি হয়, হয় অকটেন, পেট্রোল, না হলে ডিজেল। কিন্তু সিএনজির জন্য স্পেশালি গাড়ি তৈরি করতেছে এখন, ইন্ডিয়াতে তৈরি করতেছে এবং হয়তোবা টয়োটাও তৈরি করে। কিন্তু আমাদের বেশিরভাগ বাংলাদেশে তেলের গাড়িগুলো কিন্তু আমদানি হয় এবং প্রথম অবস্থায় তেলেই চলে, পরে আমরা সিএনজি বা এলপিজিতে কনভার্ট করি। এখন ইলেকট্রিশিয়ান উনি ওই ওয়্যার খুলে বলতেছে আপনার গাড়িতে যে তেল এবং গ্যাস, আপনি যে অন অফ মানে তেল থেকে গ্যাসে সুইচ করেন যখন, তখন তেল থেকে গ্যাসে সুইচ করার পরও এসি পাম্প চলতেই থাকে। বুঝতে পারছেন? যখন আপনি তেলে চালান তখন তো এসি পাম্প চলেই, মানে মোটরটা অন থাকে। কিন্তু আপনি যখন দেখা গেল যে তেল থেকে গ্যাসে দিলেন সুইচ টিপে, তারপরও এসি পাম্প চলতেছে। সো আপনি এই যে দীর্ঘদিন ধরে গ্যাসে চালাচ্ছেন, তারপরও এসি পাম্প চলার কারণে এসি পাম্পের যে একটা ডিউরেবিলিটি সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বেশি দিন এই এসি পাম্প টিকতেছে না। সো উনি আমার খুবই বিশ্বস্ত একজন ইলেকট্রিশিয়ান। এই যে একটা পরামর্শ বা একটা সলিউশন বের করে উনি ওখানে একটা রিলে লাগিয়ে দিল। রিলে লাগানোর ফলে এখন থেকে ওখানে কিন্তু আর এই প্রবলেমটা হবে না। আমি যখন এখন তেল থেকে গ্যাসে সুইচ করব তখন অটোমেটিক এসি পাম্প আপনার বন্ধ থাকবে এবং আবার যখন আমি তেলে কনভার্ট করব তখন কিন্তু এসি পাম্প অটোমেটিক চালু হয়ে যাবে। সো ভেরি ইম্পর্টেন্ট, এটি কিন্তু আপনার অনেক হ্যাজার্ড থেকে বাঁচাবে এবং আপনার এসি পাম্পের লাইফ স্প্যানটা বাড়বে এবং আপনি টাকা পয়সা থেকেও যে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। একটা এসি পাম্পের দাম 1600-1700 টাকা, সার্ভিস চার্জ সহ প্রায় দেখা যায় যে 2-2200 এরকম টাকা খরচ পড়ে। সো এই কাজটা করার পর দেখা যাচ্ছে আপনি নিরাপদে থাকবেন। সো রিলে সহ এসি পাম্প এবং সার্ভিস চার্জ সহ আমার অলরেডি 2500 টাকা খরচ হয়েছে। খুবই রিজনেবল প্রাইস আমি মনে করি, যে হ্যাজার্ডে আমি পড়েছিলাম তার তুলনায় খুবই সস্তায় আমি কাজটা করতে পেরেছি। সো আশা করি যাদের তেলের গাড়ি আছে এবং সিএনজিতে কনভার্ট বা এলপিজিতে কনভার্ট করছেন, তারা এই বিষয়টা আপনার ইলেকট্রিশিয়ানের কাছে বলবেন যে দেখেন এই গাড়িটিতে যে অপশন আছে অটোমেটিক এসি পাম্প বন্ধ করার, সেটা আমাকে করে দেন, রিলে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। সো আজকের ভিডিওটা একটু এলোমেলো হলো, আমি জানি ভিডিওটা আপ টু দ্য মার্ক বা স্ট্যান্ডার্ড ভিডিও হয়নি। জাস্ট ড্রাইভিং করতেছিলাম গ্রামের রাস্তা ধরে, দৃশ্যগুলো দেখালাম এবং একটু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সো ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনারা কিছু দৃশ্য উপভোগ করুন।